হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে রাত্রি 9টা। তো আজকে একটা কালী পুজো আছে, তো ওই আর কি পুজোটা করার জন্যই যাচ্ছে। আর কালী পুজো তো জানোই সারা রাত্রি হয়, ওই আস্তে আস্তে ভোরবেলায় হয়ে যাবে। তো ওই যে ঠোঙায় করে একটা সোয়েটারও দিয়ে দিলাম, যেহেতু বাইক নিয়েই যাচ্ছে। আর ভোরবেলা তো আসার সময় অনেকটাই ঠান্ডা পড়ে যাবে, তো ওই আর কি। তো দেখো, সকাল সকাল ওই বাসি কাজগুলো করে নিয়ে চা নিয়ে বসে গেছি। তো ঘরে কিছুটা পাঁপড় ছিল, তো পাঁপড়গুলো ভেজে নিলাম, আর হচ্ছে বিস্কিট। আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই ঘুম থেকেই ওঠেনি। ওই পুজো করে আস্তে আস্তে ওই 4:30 মতনই বেজে গেছিলো। তো যাই হোক, আমিও আর ডাক দিলাম না, যেহেতু আজকে রবিবার, মেয়েরও স্কুল নেই। আর ওই আর কি। আর তার মধ্যে আবার আজকে ভাবছি রাসমেলায় যাব। তো ওই জন্য ভাবলাম একটুখানি রেস্ট করুক, কারণ সারা রাত্রি ঘুমাই নাই। তো দেখো, এদিকে আবার আমি এই যে চাটাও খেয়ে নিচ্ছি, কারণ অনেক কাজ পড়ে রয়েছে। কারণ ওই বিকালবেলার দিকে রাসমেলায় যাব, এর মধ্যে কিন্তু সমস্ত কাম কাজ করে নিতে হবে, কারণ আজকে আর বাড়িতে আসবো না। আর রাসমেলা যেখানে হয় ওইখানে তো আমার বাবার বাড়ি, তো বাবার বাড়ি থেকে যাব, কাল আসবো। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো, ওই যে ঘুমোতে ঘুমোতে ওই অনেকটাই রোদ উঠে গেছে, সমস্ত রোদ কিন্তু শরীরে পড়ে গেছে। আর তাও ঘুম থেকে ওঠারই নাম নিচ্ছে না। আর এদিকে আমি চা খাওয়ার পরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু কালকেও ভাত খেয়ে যায়নি, তো ওই জন্য সকাল সকাল ভাবছি একটু সেদ্ধ ভাত বানাই। তো এমনিতেও তো খাওয়া হয়, তবে এই ঠান্ডার সিজন পড়াতে না ওই সেদ্ধ ভাত খাওয়া একবারে বন্ধ করে দিয়েছে। মানে শুধু মেয়েই খায় আর আমি হয়তো খাই, কারণ ওই সেদ্ধ ভাত না সকালবেলা খেতে খেতে 10টা বেজে যায়, আর দুপুরের খিদেই লাগে না। তো কালকে খাইনি বলে আজকে ভাবলাম না, ভাত বানাবোই, জোর করে হলেও একটুখানি খাওয়াই দেবো। তো এখানে হচ্ছে মসুর ডাল সিদ্ধ, আর হচ্ছে ডিমের অমলেট, আর সাথে তো রয়েছে ঘি। তো এই হচ্ছে সকালবেলার খাবার দাবার। তো এইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার পর তোমাদের দাদাভাই তো একটু দোকানে চলে গেল, তারপরেই যে মেয়েকে নিয়ে বসে গেছি খাওয়ানোর জন্য। যখন স্কুল থাকে তখন তো আর খেলতে যায় না, ওই এক চান্সে সকালের খাবার দাবারও কিন্তু ভালো মতনই হয়ে যায়। কিন্তু ছুটি থাকা দিনগুলো ওর পাত্তাই পাওয়া যায় না, এতটাই খেলায় ব্যস্ত যে খেতেই চায় না। ওই জন্য দেখো, তোমাদের দাদাভাই ওঠার সাথে সাথে তোমাদের দাদাভাই জায়গায় কিন্তু ওকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। আর যেহেতু আজকে আর বাড়ি ফিরবো না, ওই জন্য কিন্তু খুব কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ বিকেলবেলার মধ্যেই বেরিয়ে পড়বো। আর ঠান্ডার দিন তো সন্ধ্যা হলেই অনেকটাই ঠান্ডা। তো এইদিকে আবার ঘরের মোটামুটি কাজবাজ শেষ হয়ে গেছে, তো দেখি ঘরে কয়েকটা কমলা লেবু ছিল, তো ওই যে মেয়েকে ছিলে দিলাম। আর সাথে দেখো বারান্দায় কতগুলো কাপড়, এই কাপড়গুলো হচ্ছে ধুয়ে দিব, কারণ কালকে পূজায় গেছিলো, পূজা করতে গেছিলো, সেখান থেকে ওই পাঞ্জাবিতে তেলের দাগ, ধুতিতে দাগ, তো এগুলো যদি না ধুয়ে দিই ওই বসে পড়বে। তো যাই হোক, এদিকে দেখো ওই যে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, রেখে নিয়ে এই যে কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। আর কম্বলটায় ওই যে কাভারও লাগিয়ে নিলাম, কারণ এত বড় কম্বল ওই ধোয়ার সময় না খুবই অসুবিধা হয়। আর কম্বলের কাভারটা লাগাইলে কিন্তু অতটা অসুবিধা হয় না, কারণ কাভারটা ধুয়ে দিলেই হয়ে গেল। আমরা মেয়েদের জীবন মানে কাজের ভান্ডার। তো সকাল থেকে যে কাজে লেগেছি, যে কখন কাজগুলো শেষ করব, তো এক কাজের মধ্যে আরেক কাজও চলে আসে। তো যাই হোক, এদিকে দেখো ওই যে এঁঠো জায়গাটা মুছে নিলাম, মুছে নিয়ে তো এদিকে কাপড় টাপড় তো ধোয়া হয়ে গেছে, তো বাড়িতে আর তারই নেই। তো ওই যে দেখো এই সাইডে একটা তার টাঙিয়ে নিলাম, কারণ এই জায়গাটায় একটু রোদ পড়ে, আর বাড়ির উঠোনে তো রোদই নেই। আর যেহেতু বাড়িতে আসবো না আজকে, আর কাপড়গুলো যদি না শুকায় খুবই অসুবিধা হয়ে যাবে। তো আর কি, যেই জায়গায় একটু টান টান রোদ পড়ে ওই জায়গাটায় কিন্তু এই কাপড়গুলোই মেলে দিচ্ছি। আর এই জায়গাটাতে যেতেও পারছি না, সামনে এখানে ওই ঘরের কাঠগুলো জমা করে রাখা আছে, প্লাস তোমার টিনগুলো। তো আর কি, ওই সাইড দিয়েই এদিকে ওদিকে করে ওই কাপড়গুলো মেলে দিচ্ছি। এরপরে আবার স্নান টান করে রান্না করব। ভাবতে পারছো, যেখানেই যাব সব কিছু একা হাতে গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হয়।
তো আর কি এদিকে দেখো ওই যে ধুতিটা একটু ছাওয়াতেই দিচ্ছি, কারণ ধুতিকে অত রোদ লাগে না। আর ধুতি মানে বেশি রোদে দিলে একটু নষ্ট হয়ে যায়, কালারটা জানি কেমন হয়ে যায়, মানে জ্বলে যায়। তো ওই আর কি ধুতিটা এখানেই একটু পাতলা করে মেলে দিচ্ছি, মানে 2 ফর্দা করে মেলে দিব না, এরকম 2 তারে যদি এরকম করে মেলে দেই খুব তাড়াতাড়ি কিন্তু ওই বাতাসে শুকিয়ে যায়। তো চলো তাড়াতাড়ি যে কাজগুলো করে নেই। তো এইদিকে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, তো শুধু দুপুরে খাবো, ওই জন্য যে আলু ওলকপি একটু সিদ্ধ করতে দিয়েছি, তরকারি বানাবো। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু আমার হয়ে গেছে। আর হচ্ছে কালকের বেগুনগুলো, যেগুলো গাছ থেকে তুলে এনেছিলাম, ওই বেগুনগুলো ওই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ভাজা করব বলে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ওই যে পূজা করেছিল সেই জিনিসপত্রগুলো এনেছে। তো এই জিনিসগুলো এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি, কারণ শাড়ি ধুতি চাউল মানে একটা পূজায় যা যা লাগে ওই সব জিনিসপত্রগুলো কিন্তু ওই ব্রাহ্মণকেই দেয়। তো আর কি ওই এক ব্যাগের মধ্যেই না সব জিনিসপত্র দিয়েছে, সাথে আবার পান সুপারিও। তো ওই জন্য সব তাড়াতাড়ি ভাগে ভাগে গুছিয়ে ওই কোলার ভিতরে রেখে দিচ্ছি, কারণ আবার শাড়ি কাপড়ে দাগ ভরলে তখন আর উঠতে চাইবে না। আর এখানে দেখো পান সুপারিগুলো একটু সাইডে রেখেছি, কারণ ওই বাবার বাড়িতে যাব, আমার মা না এই সুপারিগুলো মানে যেগুলো একটু জাগ দেয় মানে মজা সুপারি বলে, এই মজা সুপারিগুলো খেতে খুবই ভালোবাসে। তো আর কি মার জন্য ভাবছি নিয়ে যাব। আর এখানে দেখো ওই দেখি একটা ছোট্ট ঠোঙায় ওই তিলের লাড়ু নারকেলের লাড়ু এগুলো কিন্তু দিয়েছে, তো এগুলো যে ঘরে রেখে দেব। তো যাই হোক সব জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়ার পর এখন এই যে তরকারিটাও বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তোমাদের দাদা ভাই আবার ওই পাশের বাড়ি একটা নিমন্ত্রণ ছিল, সেখানে গেছিলো, তো সেখান থেকে খাওয়া দাওয়া করে এসেছে। আর দেখো এদিকে খাওয়া দাওয়া করে নেওয়ার পর সব বাসনগুলো কিন্তু কলে পরে নিয়ে এসেছি, তো নিয়ে যেগুলো সব মাজা ঘষা করে ঘরে রেখে দেবো, তা না হলে কালকে আবার এসে ওই কড়াই ঠড়াই মাজতে হবে। আর রান্না করার জিনিস না ওই রকমভাবে রাখতেও ভালো লাগে না, যেহেতু আমাকেই করতে হবে, ওই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি সব কিছু ভালো করে গুছিয়ে গাছে সামনে রেখেই যাচ্ছি। আর যেখানেই যাই না কেন এই কাজগুলো কিন্তু করেই যায়, মানে পরে আসলে না খুবই অসুবিধা হয়ে যায়, আর কাজের চাপটাও অনেকটাই বেশি হয়ে যায়। তো যাই হোক এখন বেলা প্রায় গড়েই গেল, তো এই 5টা কি 5:30টার মধ্যে বের হবো। তো চলো এইদিকে যে বাসনগুলো ধুয়ে নেই। তো বাসন টাসন ধোয়া হয়ে গেলে তো দেখো ওই যে কাপড়গুলো যে শুকোতে দিয়েছিলাম সবগুলো কাপড় না তাও শুকায়নি, তো ওই যে কিছু কিছু যেগুলো একটু পাতলা ছিল সেগুলো শুকিয়ে গেছে, আর মেয়ের স্কুল ড্রেস ওগুলো কিন্তু কিছুই শুকায়নি। তো এখন এগুলো আবার ওই ঘরে গিয়ে আবারও তার টাঙাবো, তার টাঙিয়ে মেলে রাখবো, কারণ জানি না কালকে আবার আসতে কয়টা বাজে। তো ওই আর কি, আর যদি একসাথে ছুঁয়ে দিই তাহলে ওই চেয়ারে না ওই ভিজা কাপড়গুলো বেশি জমা হয়ে থাকলে কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। তো যাই হোক এই যে কাপড় টাপড়গুলো তুলে নিয়ে এখন ঘরে যাব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে তোমার ওই 6:30। তো তোমাদের দাদা ভাই তো বলেছিল ওই 5:30টার দিকে যাবে, কিন্তু এই দেখো দোকান থেকে আসতে আসতেই অনেকটা দেরি হয়ে গেল। আর আমারও না খুবই রাগ উঠছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু 6:30 বাজে, আর শীতকালে না এই মানে 6টা মানে অনেক রাত, মানে এতটা অন্ধকার হয়ে যায়। আর যেই জায়গায় মেলাটা হচ্ছে তো সেটা তো 1 ঘন্টার রাস্তা, তো বাইকে করে 1 ঘন্টা যেতে হবে। তো ভাবতে পারছো কতটা ঠান্ডা লাগবে। তো ওই দেখো আমরা কিন্তু মেলায়ও পৌঁছে গেছি। তো এর মধ্যে আবার বাড়িতে ঢুকেছি, বাড়িতে ঢুকে ভাই বোনদেরকে নিয়েই কিন্তু মেলায় এসেছি। তো বাড়িতে ঢুকে আর বেশি দেরি করিনি বলে আর শেয়ার করা হয়নি। তো দেখো কত বড় একটা রাক্ষসের মুখ বানিয়েছে, আর ওই যে মুখের ভিতর দিয়ে কিন্তু আমরা ঢুকছি। আর এই জায়গায় জায়গায় দিয়ে না খুব সুন্দর সুন্দর ছবি মানে মূর্তি বানানো হয়েছে। তো কিছু কিছু ঠাকুরের মূর্তি, আরও কিছু কিছু এমনি মানুষেরও মানে যেগুলো খারাপ কাজ করে তার শাস্তি কী হবে সেগুলো কিন্তু বানানো হয়েছে।
তো দেখো এখানে ওই যে পাঠা কাটার শাস্তি কী হয় সেটাও কিন্তু বানিয়েছে, মানে খুবই ভালো লাগলো দেখে। ওই যে কষাই পাঠা কাটছে, সেটা মরণকালে যমরাজার কাছে গিয়ে কি শাস্তি পায়, তো সেটাই কিন্তু দেখিয়েছে। তো যাই হোক, মেলার মধ্যে কিন্তু অনেকটাই ভিড়। আর এখানে দেখো একটা রাক্ষসও বানিয়েছে, যে নাকি বলছে যে আমি তোকে খাবো। মানে এখানেও কিন্তু অনেকটাই লোকজন। এই যে হচ্ছে রাক্ষসটা, আর মুখটাও দেখো একটু লড়াচড়া করছে কিন্তু। তো যাই হোক, আজকে মেলার মধ্যে কিন্তু অনেকটাই ভিড় ছিল, যেহেতু লাস্টের দিন। আর এখানে হচ্ছে তোমার ওই রাধাকৃষ্ণের ওই মানে এই যে লীলা কীর্তন, যাই হোক অষ্টসখী, সেগুলো ওই জায়গায় জায়গায় মূর্তি বানানো হয়েছে, তো এই আর কি। তো ফিল্ডটা কিন্তু অনেকটাই বড়, আর এই সাইডটুকু একটু ফাঁকা ছিল, আর ওই মোড়া সাইডেরটুক এতটাই ভিড় যে আমি ভিডিওটা পর্যন্ত ভালো করে করতে পারিনি। আর দেখো এই যে কি সুন্দর ফুলগুলো টাঙানো। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ফুল কিনে দাও, ঘরে টাঙাবো। তো দেখো আমাকে কিন্তু কিনে দিল না। তো কি করব বলো, যেহেতু নিজে কোনো ইনকাম করি না, তো ওইভাবেই থাকতে হলো। তো এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। তোমাদের দাদাভাই পাশের দোকান থেকে জিলিপি আনতে গেল বাড়ির জন্য, কারণ জিলিপির দোকানে এতটাই ভিড়। মানে প্রতিটা মেলায় জিলিপির দোকানে এত ভিড় হয় কেন জানি না, তবে আমি কিন্তু এতটা জিলিপি ভালোবাসি না, খাই একটু একটু। তো দেখো এদিকে জিলিপি কিনে নিয়ে আসার পর আমরা কিন্তু খেতে বসে গেছি। তো ওই যে আমরা এখন অর্ডার দিলাম চাউমিন আর মোমো। তো আমরা সবাই চাউমিন খাবো, ওই বাবলি শুধু একাই মোমো খাবে। তো আগে না ওরও কিন্তু চাউমিনই খুব প্রিয় ছিল, তাই এখন হঠাৎ করে ওর প্রিয় জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, চাউমিনের বদলে এখন মোমো। তো চাউমিনটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। বিশেষ করে মেলা মদিনার চাউমিন কিন্তু অতটা ভালো হয় না, তবে এই জায়গার চাউমিনটাও ভালো ছিল, আবার তোমার মানে পরিমাণটাও একটু বেশি ছিল। তো যাই হোক, দেখো যে চাউমিনটা আমি খেয়ে নেব। আর মেলায় যে এত ফুড স্টলের দোকান দিয়েছে এবার, মানে অন্যবারের তুলনায় এবার দোকানপাটও বেশি, মানে সব কিছুই আর বেশি। তো যাই হোক, মেলা ঠেলায় ঘুরলাম, কিছুতে আর উঠলাম না, কারণ এতটা ঠান্ডা। ওই যে কোনো মানে নাগরদোলায় কি বা ব্রেক ড্যান্সে কি উঠলে হয়তো ঠান্ডায় একবারে শীতকে লেগে যাব। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। তো চলো, সবাইকে শুভরাত্রি, গুড নাইট।